জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, সামনে রয়েছে দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু আমাদের দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হতে চলেছে। আর সেই উদ্বোধনের আগে তোমাদের দেখাবো সেই মন্দিরের কিছু এক্সক্লুসিভ ভিউ এবং ভেতর থেকে বাইরে সবকিছু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে। ভালো ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে দেখো। তো চলো বন্ধু, আজকে ব্লগটা শুরু করা যায়। আর কিছুদিনের পর আমাদের দীঘা জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হতে চলেছে। আর তার আগে তোমাদের আজকে এক্সক্লুসিভ ভিউ দেখাবো মন্দিরের ভেতর থেকে এবং বাইরে কেমন কি সেজে উঠেছে আমাদের দীঘার জগন্নাথ ধাম। তো চলো তোমাদের আজকে এক এক করে দেখাবো। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ ধামের একদম দক্ষিণ দিকে প্রধান ফটকের একদম সামনে। আর চৈতন্য দ্বারের একদম সামনের দিকটা দেখো। তো মন্দির থেকে বেরিয়ে এলে একদম ওল্ড দীঘা যাওয়ার পথে কিন্তু এই চৈতন্য দ্বার তোমরা দেখতে পাবে। তো চৈতন্য দ্বারের কাজ প্রায় শেষের পথে। আর ওল্ড দীঘা থেকে যখন নিউ দীঘা যাবে তখন কিন্তু এই চৈতন্য দ্বারটা তোমাদের সামনে পড়বে। তো চলো এখন তোমাদের একটু মন্দিরটা ঘুরে দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ সামনের দিকে প্রধান ফটকের একদম সামনে দুদিকে কিন্তু পুরো ঘাস বসে একদম সবুজ একদম সবুজ সবুজ লাগছে দেখো। সেই ঘাসের পাশাপাশি কিন্তু ফুল গাছ সব লাগানো আছে দেখো, সব ফুল ফুটে গেছে। ছোট ছোট গাছে দেখো সব ফুল ফুটে গেছে। তো তোমাদের আজকে বলেছিলাম যে উদ্বোধনের আগে মন্দিরের ভেতর থেকে এবং বাইরে কিছু এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এক এক করে শুরু করি, একদম প্রধান ফটক থেকে শুরু করি। তো এখন যে প্রধান ফটকের সামনে রয়েছি। তো প্রধান ফটকটা একটু তোমাদের দেখায়। সামনে দেখো সিসি ক্যামেরা লাগানো রয়েছে। একদম মাঝখানের যে গেটটা রয়েছে বড়, সেখানে কিন্তু একটা সিসি ক্যামেরা লাগানো রয়েছে। তোমাদের একটু দেখাই, চলো। তো বন্ধুরা এখন ভিতর থেকে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখো ভিতরে প্রস্তুতি চলছে, সেই উদ্বোধনের প্রস্তুতি। যেহেতু সামনে রয়েছে সেই শুভ উদ্বোধন, তাকে ঘিরে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। একদম ভিতর থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি। বিভিন্ন ধরনের যে ফুল গাছগুলো বা পাতাবাহারের গাছগুলো লাগানো ছিল দেখো, সে ফুল গাছে সব ফুল ফুটে গেছে এবং ওইদিকে প্রস্তুতি চলছে। যেহেতু মহাযজ্ঞ হওয়ার কথা রয়েছে আমাদের দীঘার জগন্নাথ ধামে শুভ উদ্বোধনের দিন। তো সেই মহাযজ্ঞ যেখানে হবে তার প্রস্তুতি সামনের দিকে চলছে, অর্থাৎ মন্দিরের পূর্ব দিকে। সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন দক্ষিণ দিকে রয়েছে, দক্ষিণ দিকে এক এক করে তোমাদের সামনে ভিউগুলো তুলে ধরছি। পুরো মন্দির চত্বর জুড়ে কিন্তু এরকম সব সবুজ ঘাস বসানো হচ্ছে, বিভিন্ন ধরনের ফুল গাছ সব লাগানো হয়েছে। একদম সেদিকে দেখতে পাচ্ছ দীপজ্যোতি স্তম্ভ যে রয়েছে ওই দিকটা, সামনের দিকে দেখো, দেখাই একটু। দেখতে পাচ্ছ ওদিকে সব ফুলের বাগান কিন্তু করা হয়েছে সামনের দিকে, অর্থাৎ মন্দিরের পূর্ব দিকে। তো বন্ধুরা মেন প্রধান ফটক যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে প্রধান ফটক সবচেয়ে বড় যে গেটটা রয়েছে, সেখান থেকে মন্দিরের যে ভিউটা কেমন লাগে সেটা তোমাদের আজকে দেখাবো। তো চলো তোমাদের দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম মেন প্রধান ফটক থেকে যে ভিউটা কেমন লাগবে, তো সেই ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। একদম ভিতর থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি। সেদিকে দেখতে পাচ্ছ তিনটা রথ কিন্তু দাঁড়িয়ে রয়েছে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনটাই টানা রথ যে বানানো হয়েছিল। মন্দিরের উত্তর দিকে তিনটে রথ পুরো কাপড় দিয়ে ঢেকে রাখা রয়েছে। যেহেতু এবছর এই রথ টানা হবে। এটা দেখতে পাচ্ছ যে কালো রঙের যে স্তম্ভ, এটা হচ্ছে অরুণ স্তম্ভ। তো পুরো ভিউটা তোমাদের সামনে তুলে দিচ্ছে। একদম বলেছিলাম ভিতর থেকে তোমাদের আজকে এক্সক্লুসিভ ভিউ দেবো। দেখতে পাচ্ছ
ভিতরে দেখতে পাচ্ছ গাছে জল দেওয়া হচ্ছে, ফুল গাছগুলো যে লাগানো হয়েছিল বা ঘাসে যেহেতু প্রচুর গরম পড়েছে ওই জন্য জল দেওয়া হচ্ছে, গাছের গোড়ায় মাটি দেওয়া হচ্ছে। তো যেহেতু সামনে রয়েছে শুভ উদ্বোধন, সেই উদ্বোধনের আগে তোমাদের এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে দিচ্ছি যে কেমন সেজে উঠেছে আমাদের দীঘার এই জগন্নাথ ধাম। বহুদিনের অপেক্ষা এবারে অবসান ঘটতে চলেছে, যেহেতু এবারে দীঘার জগন্নাথ ধামে সেই দরজা এবারে খুলতে চলেছে। তো ভেতরে দেখতে পাচ্ছ যে কারুকার্য বা নকশাগুলো হয়েছে কেমন, একদম সুন্দরভাবে নকশাগুলো ফুটে তোলা হয়েছে এবং দুপাশে দুটি জলাধার রয়েছে। সে জলাধার তোমাদের দেখিয়েছিলাম বা বলেছিলাম এর আগে ভিডিওতে, এই দুটি মন্দিরের দুদিকে অর্থাৎ দক্ষিণ দিকে আর উত্তর দিকে দুটি পদ্মকুণ্ড রয়েছে। এদিকে একটু ভিউটা তোমাদের দিচ্ছি একদম ভেতর থেকে, ভেতরে যে কিভাবে কি হয়েছে তো দেখতে পাচ্ছ। একদম তোমাদের শুরুতে বলেছিলাম যে একদম ভেতর থেকে আজকে ভিউ দেব, তো ভেতর থেকে একদম পুরো ভিউ তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা দক্ষিণ দিকের ভিউটা দেখো, একদম একদম মূল মন্দিরের যে উপরে নীল চক্র রয়েছে সেখান থেকে তোমাদের একদম ভিউটা তোমাদের সামনে তুলে দিচ্ছি। দেখো প্রত্যেকটা মন্দিরের উপর কিন্তু সেই চক্র লাগানো হয়ে গেছে, সুদর্শন চক্র, নীল চক্র। তো একে একে কাজ কিন্তু প্রায় শেষের পথে, যেহেতু সামনে রয়েছে বলছিলাম তোমাদের শুভ উদ্বোধন। তো তার আগে দেখতে পাচ্ছ প্রস্তুতি কিন্তু পুরো অন্তিম মুহূর্তে যে প্রস্তুতি সেটা চলছে এখন। পুরো কিন্তু মন্দির সেজে উঠেছে, এখন সেই মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি এখন চলছে। তো তোমাদের একদম জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। রোদের জন্য একটু কালো কালো লাগছে, তো ওইদিকে দেখো একদম সামনের দিকে ওইখানে ঘাস বসানো হয়ে গেছে সব। অশ্বদ্বার যেটা রয়েছে, অশ্বদ্বার ওই যে ওইদিকে দেখো তোমাদের দেখাচ্ছি, দুপাশে দুটি ঘোড়া রয়েছে। তো সে অশ্বদ্বারের সামনে কিন্তু তোমার ঘাস বসানো হয়ে গেছে, বিভিন্ন ধরনের পাতাবারে গাছ লাগানো হয়েছে। অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার, সিংহদ্বার, অরুণ দ্বার সব রয়েছে পরপর। তো তোমাদের সেই অশ্বদ্বারের একদম ভিউটা, একদম দক্ষিণ দিকের ভিউটা তোমাদের সামনে তুলে ধরছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা এখন তো ভিতরে যাওয়ার কোনো প্রশ্নই নেই, যেহেতু সামনে রয়েছে শুভ উদ্বোধন। ওই দিন হয়তো ভিতরে যাওয়ার জন্য পাস লাগবে, যেতে পারো ভিতরে, কিন্তু ওই দিন মোবাইল অ্যালাউ নেই, জুতো পরে অ্যালাউ নেই, যেহেতু 28, 29, 30 তিন দিনই রয়েছে সেই দীঘা জগন্নাথ ধামের উদ্বোধনের যে দিনগুলো রয়েছে 28, 29, 30 তিন দিনই রয়েছে। বিভিন্ন ধরনের কর্মসূচি, একগুচ্ছ কর্মসূচি রয়েছে, তো সেগুলো কি কি তোমাদের আরেকটা ভিডিওতে বলে দেব। কিন্তু এখন তোমাদের সেই উদ্বোধনের আগে যেহেতু আর কিছুদিন বাকি রয়েছে, কিছুদিনের পর আমাদের এই দীঘার জগন্নাথ ধামের এই গেট সর্বসাধারণের জন্য খুলে যাবে। তো তার আগে তোমাদের ভেতর থেকে একটু ভিউগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখন তোমাদের দেখাবো মন্দিরের সামনে একটা পার্ক গড়ার কাজ চলছিল, সেটাও তোমাদের আজকে দেখিয়ে দিব যে পার্কের যে গড়ার কাজ চলছিল তার প্রস্তুতি কেমন কি বা কতটা সেজে উঠেছে দীঘা জগন্নাথ ধামের সাথে, তো সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। একদম দীঘা জগন্নাথ ধামের যে দেখতে পাচ্ছ প্রধান ফটক, একদম প্রধান ফটকের পাশে অর্থাৎ সামনে, মানে 116B এটা NH দীঘা নন্দকুমার যে ন্যাশনাল হাইওয়ে বা দীঘা মেন রোড, তার একদম দক্ষিণ দিকে এই পার্কটা গড়ার কাজ চলছিল, তোমাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু এখন সেই গড়ার কাজ প্রায় শেষের পথে, তো সেটাও তোমাদের সামনে আজকে তুলে ধরে যে পার্কটা কেমন কি সাজানো হয়েছে। তো চলো সেটাও তোমাদের দেখাই একটু। আর বহুদিন পরে আমি আর CCS বেরিয়ে পড়লাম, তো আজকে দুজনেই এসেছি, ও চ্যানেলের জন্য ও ব্লগ করছে, তো চলো তোমাদের একটু দেখাই। তো
বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সেই পার্ক। বন্ধুরা দীঘার জগন্নাথ ধামের সামনে যে পার্কটা গড়ার কাজ চলছিল সেটা এখন প্রায় শেষের পথে এবং তার প্রস্তুতি চলছে, তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা দেখলে যে কেমন কি পার্কটা সেজে উঠেছে। এখন তোমাদের নিয়ে যাব মন্দিরের পূর্ব দিকে একটু তোমাদের দেখাবো যে কেমন কি প্রস্তুতি চলছে ওই দিকটা, এবং সেখান থেকে যে যজ্ঞ কোথায় হচ্ছে বা কি সেটাও তোমাদের বলেছি। ভেতর থেকে এক্সক্লুসিভ ভিউ দেবো, তো সেটাও তোমাদের আজকে এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে ধরবো। যে যজ্ঞটা হবে মহাযজ্ঞ, সেটা মন্দিরের পূর্ব দিকে কিন্তু হবে। তো চলো সে পূর্ব দিকে গিয়ে তোমাদের একটু দেখাই। বন্ধুরা ছিলাম মন্দিরের দক্ষিণ দিকে, তো দক্ষিণ দিক থেকে তোমাদের মন্দিরের ভিতর থেকে এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের পূর্ব দিকে একদম। এটা হচ্ছে মন্দিরের পূর্ব দিক। তো পূর্ব দিকে প্রাচীর গড়ার কাজ চলছে, যেহেতু এই প্রাচীরটা ছিল মন্দিরের একদম সামনের দিকে, তো সেটাকে ভেঙে এইদিকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। তো এইদিকে একটা গেটও হচ্ছে, তোমাদের বলেছিলাম এর আগে যে পূর্ব দিকে একটা গেট হচ্ছে। তো চলো একটু পূর্ব দিক থেকে ভিতরে এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিতর থেকে চলো। তো বন্ধুরা পূর্ব দিক থেকে ভিউটা দেখতে পাচ্ছ মন্দিরে একদম খুব সুন্দর লাগছে। দক্ষিণ দিকে ভিউটা যতটা ভালো না লাগে, পূর্ব দিকে কিন্তু ভিউটা মন্দিরে খুব সুন্দর লাগে, যেহেতু সামনে সেই অরুণ স্তম্ভ রয়েছে। ভিতরে দেখো অরুণ স্তম্ভের চারদিকে কিন্তু গাছ সব বসানো হয়ে গেছে। দেখতে তোমাদের একটু জিম করে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, যেহেতু এই জায়গাটা দেখো যজ্ঞ হবে। এই যে সামনে ঘরের চালা করে যে ঘর মতন বানানো হচ্ছে, এখানে কিন্তু সেই যজ্ঞ হবে এই জায়গাটা। ভিতরে সব গাছ পাছ বসানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ ভিউটা খুব দারুণ লাগছে, যেহেতু এখন সূর্যের সেই তেজের জন্য ছবিটা হয়তো একটু কালো কালো লাগছে, বুঝতে পারছি। আর পুরো দিকে পুরো এই জায়গাগুলো বালি ফেলা হয়েছিল, তোমাদের এর আগে কিছু ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই জায়গাগুলো মাটি ফেলে কিন্তু এরকম সবুজ ঘাস বসানো হচ্ছে। ওই দিকটা যোগ্য হবে, ওই যে খড়ের চালা মতন করা হচ্ছে দেখতে পাচ্ছ, বানানো হয়েছে। একদম উত্তর দিকে দেখো সেখানেও মাটি ফেলে লেভেলিং করা হয়েছে এবং ভিতরে ডাম্পার দিয়ে কিন্তু সব বালি মাটি ফেলা হচ্ছে। একদম ভিতর থেকে তোমাদের দেখাচ্ছি আজকে। তো সেই উদ্বোধনের আগে তোমাদের সামনে একদম এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে দিচ্ছি, দেখতে পাচ্ছ। একদম তোমাদের বলেছিলাম একদম ভেতর থেকে আজকে ভিউ দেবো। ওইদিকে জেসিবি রয়েছে, জেসিবি দিয়ে সব মাটি বালি লেভেলিং করা হচ্ছে। এবং যে সমস্ত পর্যটকরা নিউ দীঘায় যাচ্ছেন মন্দিরের পূর্ব দিক হয়ে, যেহেতু মেন রোড বন্ধ রয়েছে, টোটোতে করে যারা যাচ্ছে, তো এখানে দাঁড়িয়ে মন্দিরে একটা ছবি তোলার জন্য টোটো দাঁড় করে নেমে পড়েছেন, দেখো ছবি তুলছে। তো এইটা হচ্ছে সে পূর্ব দিকে একটা গেট হচ্ছে বেরোনোর জন্য। তো পূর্ব দিক থেকে একদম ভিতরের ভিউটা তোমাদের সামনে একটু তুলে ধরবো। একদম এটা হচ্ছে সেই বেরানোর গেট, দেখতে পাচ্ছ। এখান থেকে ঢালাই করে একদম সিংহদুয়ার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে রাস্তাটা। বন্ধুরা তোমাদের শুরুতে বলেছিলাম যে সামনে হচ্ছে দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। তো তার আগে তোমাদের মন্দিরের ভেতর থেকে ভিউ দেবো। তো আজকে তোমাদের সেই মন্দির ভেতর থেকে একদম এক্সক্লুসিভ ভিউ তোমাদের সামনে তুলে ধরলাম, যেহেতু এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে আর ব্লগটা শেয়ার করবে। তো চলো আজকে মতো বাই বাই টাটা। আবার একটা নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে, ততক্ষণ ভালো থেকো।